আপনি আমার শ্বশুর। আমি তো কখনো ভাবতেও পারিনি আপনি এই কথা বলবেন। এই কথা বলবো না? তুমি তো ঠিকই বলো মানুষজনের সামনে যে আমার ছেলের সমস্যা। আমার ছেলের যেহেতু সমস্যা, আমার তো আর সমস্যা নাই। আপনার সমস্যা নাই মানে আপনার ছেলের সাথে আপনার তুলনা দিলে হইব। আপনি এই কথা বলবেন কেন? আর তোমার যেটা প্রয়োজন, যেটা যদি আমার ছেলের কাছ থেকে না পাও, সেটা আমি দিব, সমস্যা কোথায়? এটা কি ঠিক নাকি? এটা কি বলেন? আপনি দিয়ে আপনার ছেলে সংসার ঠিক রাখবেন? না না, এটা কখনো হয় না। কেন হবে না? আমাদের বাড়িতে তো থাকতেছো তুমি, একই তো কথা। মানুষজনও জানবে না, আর এলাকার মানুষও সিসি করবে না, সব তো ঠিকই আছে। যে তুমি রাজি থাকো। আমি রাজি কিভাবে হবো? এটা কি আপনার ছেলেই মেনে নিবে নাকি? ওরে বোঝানো দায়িত্ব আমার। কি বলেন আপনি? কিভাবে কি বুঝাবেন আপনি? আপনি তো মান সম্মান শেষ করবেন আরো। কিসের জন্য? সমস্যা তোর, যেহেতু ওর সমস্যা, তার সমাধান তো আমারই করতে হবে। আমার বাপ হয়ে একটা দায়িত্ব আছে না ছেলের হ্যাঁ, প্রতি? আপনার ছেলের বাবা, আপনার দায়িত্ব আছে। তো আপনার ছেলেকে আপনি ভালো কিছু চিকিৎসা করান বা আচ্ছা, আমি বলি, তুমি বিষয়টা বুঝতেছো না। ওর ছোটবেলা থেকে এই সমস্যাগুলা অনেক ডাক্তার দেখাইছে, অনেক কবিরাজ দেখাইছে, এগুলো সমাধান হয় নাই। এখন যেহেতু বিয়ে করাইছি, এখন তো আমরা আচ্ছা ফ্যামিলি শোনেন, হয়তো বা মেনে নিতে পারবো, তুমি তো মেনে নিতে পারবা না। আচ্ছা শোনেন, এরকম সমস্যা তাহলে ছেলেকে কেন বিয়ে করাইছেন? মানে আপনার এরকম প্ল্যান ছিল? না, প্লেন না হতো বা বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে এই চিন্তা করছিলাম, কিন্তু এখন থেকে যেহেতু ঠিক হইতেছে না, যেহেতু মান সম্মান নিয়ে একটা টানা হেঁচড়া বাইজা গেছে, তুমি এলাকাতে এই বিষয়ে বলা বলি করতেছো, তো আমাদের বাড়ির একটা মান সম্মান আছে না, সেই ক্ষেত্রে আমি তোমার রিকোয়েস্ট করতেছি যে তুমি এই বিষয়টা মেনে নিলে তাহলে আর সমস্যা হবে না। তোমার যখন যা প্রয়োজন, যা লাগবে আমাকে বলবা তুমি। না না, এটা তো মেনে নেওয়া কখনোই সম্ভব না। কারণ হয়তোবা একদিন দুই দিন আপনি আমাকে দেখলেন, কিন্তু পরবর্তীতে আপনি আপনি তো সারা বছর আমাকে দেখতে পারবেন না। আপনি যখন মারা যাবেন তখন কে দেখবে আমাকে? শোনো, একদিন দুদিন এমনি সব ঠিক হয়ে যাবে, মারা যাবো তুমি, কখন কীভাবে মারা যাবো বলা যায় না। আমার আগে তো তুমিও মারা যেতে পারো। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, এতে তোমারও লাভ, আমারও লাভ, ছেলেরও লাভ, পুরো দুইটা ফ্যামিলিতেই লাভ আছে। না, আপনাদের লাভ হবে, আমার তো লাভ হবে না। আমার কি লাভ হবে আচ্ছা, এখানে? তোমার যে লাভটা হবে না, তুমি এতদিন ধরে তোমার যে সমস্যা তুমি ফিল করতেছো, হয়তো বা আমার দ্বারা তোমার সমস্যাটা ঠিক হয়ে যাবো। আমি সমাজে মুখই দেখাতে পারবো না, এটা কি বলেন? সমাজকে দেখবো তোমার সাথে যে শ্বশুর বাড়িতে কি হইতেছে না হইতেছে। আমার মনে হয় এগুলা করাটা ঠিক হবে না। শোনো, এর চেয়ে ভালো আমি আমি সেপারেটই হয়ে যাই, ঠিক এ আছে? আমি শোনো, আর আপনাদের ওখানে যাব না বা আপনার ছেলে সংসারও এ করব না। শোনো শোনো, তুমি তো পাগলামি করো না, বুঝছো? আমি তোমার যেভাবে বুঝাইতেছি কথাগুলো তুমি বুঝে দেখো। দুনের ক্ষেত্রে লাভ, তোমার দ্বিতীয় বিয়ে হতে হবে না। আমার সংসার তুমি আসো 2-3 বছর ধরে, এখানেও থাকতে পারবা। আর আমার যা কিছু আছে সব তো তোমারই থাকবে, আর তোমার সন্তানেরই থাকবে। তুমি এই বিষয়টা একটু মেনে নাও না কেন? তোমারও শাশুড়ি নাই, তুমি তো বুঝতেছো। ও, তার জন্যই আপনি আপনার ছেলেকে বিয়ে করাইছেন, যাতে আপনার কাজও হয়, আপনার ছেলের কাজও হয়, আপনার সংসারও ঠিক চলে না? এটা যেহেতু আমার ছেলের সমস্যা, এটা তো আমি এরকম চিন্তা ভাবনা কখনো ছিল না। আর এখন যেহেতু সমস্যা ফিল করতেছো, তাহলে আমি জানি তুমি বিষয়ে রাজি হবা। অযথা সমস্যা সমাধান করে দেবো, ঝামেলা করে না তো। কিসের সমস্যার সমাধান করে দেব? এটা কি ছোটখাটো বিষয় যে সমস্যার সমাধান করে দেব? না, বিষয়টা অনেক বড় ইস্যু, কিন্তু তবুও যদি তুমি রাজি থাকো তাহলে তো কোনো কিছুই না। এটা স্বাভাবিক বিষয়। তুমি যদি মনটা একটু নরম করে বলো। আচ্ছা, আপনার ছেলেকে ম্যানেজ করেন আগে, ঠিক আছে? আর এইগুলো তো আমার ফ্যামিলিকে জানানো যাবে না। এই সব কথা কি আর ফ্যামিলিরে জানানো যাবে? আর আমার ছেলেকে কি ম্যানেজ করবো? তো এমনি সমস্যা ওর, আর ওই এমনি চলে যাব। এইগুলা নিয়ে তুমি একটু প্যারা দিও না। তুমি আসো, তোমার যত সমস্যা আছে সব আমি সমাধান করব। হ্যাঁ, আমরা সমাজের কাছে বাইরে থাকবো, শ্বশুর, তুমি, ছেলের বউ, বাইরে বাইরে থাকবো, কিন্তু ভিতরের মাঝে আমাদের যে সম্পর্ক আছে সেটা কেউ জানবে না। আর এই বাড়ি করতো আমারই, তাই না? মানুষকে খোঁজ খবর নিতে আসবে। আর আমার ছেলে তো সব কিছু জানবেই, জানলেই কি ওর তো সমস্যা, তুমি তো বুঝতে আছো, মুখ পেটে তো তা কিছু বলতে আপনার পারবো বাড়ি না। ঘর আমার নামে দিতে হইব, তাহলে আমি যাব, তাহলে এই কাজ করব। এই রে কি যে বলো না তুমি, এই বিষয়ে এইভাবে বলো তুমি। হ্যাঁ, আপনি পরে সুযোগ পায় সুযোগের সদ্ব্যবহার করবেন আচ্ছা, আমার সাথে। তুমি তো আমার ছেলে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো, আমি যতটুকু জানি। একটু সমস্যার কারণে হয়তো বা দূরত্বটা রাখছো তুমি, তো সেই ভালোবাসার বিনিময়ে তোমার প্রয়োজন তো আমি মিটাই যাচ্ছি, তাই না? ঝামেলাটা কোথায় হবে? শোনেন, ভালো মানুষ কখন বাসে? সব কিছুতে যখন মানে কোনো খুন্তি রাখে না, তখনই মানুষ ভালোবাসে। আর আমি তো মনে করেন আপনার ছেলে ভরণ পোষণ দেয়, ভালো কথা, সব দিক দিয়ে ভালো, একটা দিক দিয়ে সমস্যা। তো এই সমস্যা নিয়ে তো সারা জীবন বয়ে যেতে পারবো না। তো এই সমস্যা আপনি সমাধান করতে চাইতেছেন, আপনি হিসাব করছেন আপনি সম্পর্কে আমার কি লাগেন?
আর এগুলা কি কখনো আজও সম্ভব বা কোনো জায়গায় দেখছেন? শোনো, অনেক হইতেছে, এটা নতুন কিছু না, বুঝছো? এটা নতুন কিছু না, এরকম না হলে এরকম আইডিয়া জ্ঞান মাথায় আসতো, তাই না? আমার একটা ছেলে, সে দুঃখ কষ্ট থাকবে সেটাকে আমি চাই, হ্যাঁ, কোনো সেও কোনো শান্তি। বাপ মাই চায় না যে তার ছেলে মেয়ে দুঃখে বা কষ্টে থাকুক। আমি সেটাই বলতেছি, আমার ছেলে যেহেতু দুঃখে কষ্টে থাকবে না, আমার বৌমাকে কেন দুঃখে কষ্টে রাখবো? আমার দ্বারাই যদি ছোটবেলা থেকে ছেলেকে লালন পালন করে বড় করছি, কষ্ট কি জিনিস বুঝতে দেয় নাই। এখন ছেলের জন্য না তোমার সাথে আমার যেটি হোক হবে। তো এইটা নিয়ে, এটা তো আমরা তো ইচ্ছা করে হইতেছে না কোনো কিছু। তোমার মানে সমস্যা আমার আমাকে রাখার জন্যই, মানে আমাকে আপনাদের হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে রাখার জন্যই এগুলা করবেন, এই তো? হ্যাঁ, অবশ্যই তুমি থাকবা, সংসারে থাকবা, আর তোমার যে ফ্যামিলি, হাজি ফ্যামিলি, এই ফ্যামিলিতে তুমি যদি এখান থেকে চলে যাও, তাহলে তোমার ফ্যামিলির মান সম্মান চলে যাবে, আমার যে বাড়ির একটা মান সম্মান আছে সেটাও চলে যাবে। আপনি যে বললেন যে আমাদের ফ্যামিলির মান সম্মান চলে যাবে, আর এই কথাটা যদি শোনে তাহলে কি মান সম্মান থাকবে, এটা বলেন? আচ্ছা, এই কথাটা কে শুনবে বলো? এই তোমার সাথে আমি ফোনে কথা বলে এই কথাগুলো বলতেছি। তুমি যদি ইচ্ছাগতভাবে প্রকাশ না করো, তাহলে তো পৃথিবীর কেউ শুনতে পারবে না। তাহলে তুমি যদি বলো তাহলে তোমার শুনতে পারবে। আর আমার যে বাড়ি, এটা তো জানোই তো, আমরা 4-5 জন ছাড়া কেউ থাকে না। আপনি জানেন এই যে কিছুদিন আগে এই আমাদের এদিকে এই শ্বশুরের সাথে পোলার বউয়ের যাই হোক সম্পর্ক হয়েছিল, একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো জানেন, মানে তার ছেলে বউরে ডিভোর্স দিছে, পরে সে চলে গেছে, আর আসতে পারে নাই। তো এরকম যদি আমার হয়? বিষয়টা বুঝলাম না আমি। আপনি বুঝতে পারেন নাই? না, কথাটা আবার একটু বলো তো। যেমন আপনি আপনি তো আমার শ্বশুর না, হুম। আপনার সাথে একটা সম্পর্ক হইলো, একটা দুর্ঘটনা ঘটে গেল, লোকজন জানাজানি হয়ে গেল, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিল, দেওয়ার পরে তার আমার অধিকার নাই এই বাড়ি থাকা, অধিকার আছে? মানে আপনাদের বাড়ি থাকা অধিকার আছে? না। নাই। তখন আমার বাধ্যগতিকে চলে আসতে হবে, তখন আমার বাপ মাও মাইনা নিব না। তো ওই ক্ষেত্রে আমি যাবো কই? এর আগে যদি আপনি আপনার বাড়ি ভিটা বা আপনার বাড়ি আমার নামে দিয়ে দিতে পারেন, আমার এক্সট্রা স্থায়ী হবে, যাতে আমার আমার যত কিছুই হয়ে যাক আমি তা ওই বাড়িতে থাকতে পারবো। সেরকম ভাবে আমার কিছু কইরা দিবেন যাতে আমি থাকতে পারি। একটা বিষয় কি জানো, আর আমার ছেলে আমার কথার বাইরে কখনো না, যদি সেই ক্ষেত্রে তোমার ওইটা প্রয়োজন লাগে, বাড়ি ঘর কেন, সবই তোমার দিব, সমস্যা হ্যাঁ, কোথায়? আমার আগে দিতে হইব আমারে, তাহলে আপনি যদি রাজি হন তাহলে আজকে আমারে নিয়ে যাইবেন, কালকে সব কিছুই আমারে দিবেন। দেওয়ার পরে আপনি যা খুশি তাই করতে পারেন, আমি থাকবো। কারণ আমার তো মানে মানুষে তো আর বাইর করে দিতে পারবো না, আপনিও বাইর করে দিতে পারবেন না, বা যদি বাইর করেও দেন তাহলে বাপের বাড়ি যাব, আচ্ছা। বাপেরাও তো আচ্ছা, বাইর করে দিব, এটা গ্যারেন্টি দেওয়া তুমি যে কথা। আমার সব কথাই, আমার সব জিনিসই যে তুমি নিবা, আমার সব কিছু যে তোমার নামে লিখে দিন, সবই ঠিক আছে, তাহলে আমি বুঝবো কিভাবে যে তুমি আমার সাথে পোল্ট্রি পাল্টা হিসাব করবা না? না, করব কেন? তাহলে কাল মানুষজন তো আর জানতাছে না যে শোনো, আমি এটা তোমার, আপনি আমারে দিছেন। আচ্ছা শোনো, আজকে আমি যাই তোমার নিয়ে আসবো বিকেলে, নিয়ে আসবো আজকে রাতে, আজকে রাতে যেটাই হোক, তারপরে যাই তোমার তোমার জায়গা জমি যা আছে আমার নামে, অর্ধেক অর্ধেক, মানে রুমটা তো করে বড় রুম, 4 তলা ফ্ল্যাট, তাই না? ওদের 2টা ফ্ল্যাট, অথবা একটা ফ্ল্যাট তোমার দিব, আর 3টে ফ্ল্যাট আমাদের নামেই থাকবো। আগে তুমি আসো, আমার কথা যদি তুমি না শোনো তাহলে তো আর হইতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে বিকেলে আসবেন, আইসা আমারে নিয়ে যাবেন। আমার ছেলে কিন্তু যাবো না, আমি যাবো, বুঝছো? আসেন, সমস্যা কি? আসেন, আপনার ছেলের সাথে কথা বলে আপনি আসেন, আইসে নিয়ে যান। আমার ছেলেরা তোরা এখন কিছু বলা যাবো না, এখন বললে তো সে না, কথা শুন। আমাকে যে নিয়ে যাবেন এটা তো বলতে হইব যে যায় বউ আনিগে, এটা তো বলতে হইব, বলতে না, হইব এটা না? তো ওই জানেই, আব্দুল তো খুব ভালোভাবেই জানে, তে বুঝছো? জানলে তো ভালো কথা, তাহলে আসবেন বিকালে আইসে নিয়ে যাবেন। নিয়ে যাবো। আর শোনো, আমার বিষয়টা তুমি মাথায় রাখবা, বুঝছো? আমি আপনার বিষয় ঠিকই মাথায় রাখবো, কিন্তু আমি যে কথা বললাম এই বিষয়টা কিন্তু হান্ড্রেডে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাথা থেকে কখনো নামানো যাবে না, আর দূরত্ব এই কাজটা পরের দিনই করতে হইব। তুমি যেভাবে বলবা ওইভাবেই কাজ শেষ করবো, আর তোমার যেটা দরকার এটা তো আমি দিবই। আর একটা কথা, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন? কে বলতে পারবো না? শোনো, এখনকার ছেলে পেলে আর আগের ছেলে পেলে অনেক ডিফারেন্স। আমার বয়স হলে কি হবো, এখন আমি যে কাজ করি তুমি দেখো না, তুমি তো বুঝো কি পরিশ্রম ওটা করি, আর এটা কোনো পরিশ্রম হইলো আমার? দেখি তো, এরপরও আসছে না, কেমন আচ্ছা। জানি একটা। আচ্ছা, যেটাই হোক এটা তো হবেই, তাই তুমি তো বুঝবাই, সময় হলে আচ্ছা ঠিক আছে, যেহেতু যাচ্ছি, একবার কাজ দেখলেই বুঝতে পারবো আপনি ঠিক মতন কাজ করতে পারবেন কিনা। আচ্ছা শোনো, তুমি করছিলা সকালে, খাওয়া দাওয়া করছিলা?
হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করছিলাম, দুপুরের খানা খাবো, তবে একটু দেরি হবে। আচ্ছা, তোমার বাবা মা এই সম্বন্ধে কিছু মানে বলছিলে, বাড়িতে অনেকজনের কাছে অনেক কথাই তুমি বলছো, এখন তোমার বাবা মা শুনে কি আবার কিছু বলছে? বলছে যে তাহলে যেহেতু সমস্যা, এখন যে তুই যেটা বলবি সেটাই হবে। আর এখন যে তোমার আনতে যাব, এখন যে তুমি আসবা, এখন কিছু তোমার জিজ্ঞেস করবে না? ওই যে বলছে, দেন তুই যেটা করবি সেটাই হবে, তুই যদি ওরকমটা মেনে নিয়ে খাইতে পারিস খাবি, আর যদি আর না চাস, তুই যেটা যদি কর যে না আমি ওখানে আর যাবই না, তাহলে তো আর আমি জোর করে পাঠাবো না, কারণ যেহেতু সমস্যা, জোর করে তো আর পাঠাতে পারি না। সমস্যা যদি মেনে খাই সংসার করতে পারিস তাহলে ভালো কথা, এই এরকমই বলছে। ও, ভালো কথাই বলছে, খারাপ কি বলছে? আর শোনো, মেয়েদের জীবনে বিয়ে একটাই হয়, ঠিক আছে? অথবা আমার ছেলের সমস্যার কারণে তুমি আজকে এখান থেকে চলে গেলা, দেখা যাইতেছে যে ভবিষ্যতে আবার অন্য জায়গায় বিয়ে করলা, ওইখানেও একই সমস্যা হইলো, তাহলে তো ঝামেলা বাড়বে। এর জন্যই আমি এর জন্য একটা সমাধান নিয়ে আসছি। এটা কিন্তু একদম দেখছো তুমি চিন্তা করে কত সুন্দর, যে সব কিছুই হবে তবে সব কিছুই হবে, কিন্তু কেউ কিছু বুঝবেও না, কেউ কিছু জানবেও না, সংসারে সুন্দর মতো চলবে। একই। সুন্দর মতো চলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এখন এখানে তো আবার শুধু ভাবনা আর একটা মাথায় আসলো যে আপনার তো বয়স বেশি, এটাই তো ভাবতেছি যে আপনি এই তুমি এগুলা নিয়ে টেনশন করো কেন? সবকিছু আচ্ছা শোনো, এটি তো দেখানোর পরেও যদি সময় তো আছে, আমি তোমার বলি, তুমি কি আমার ছেলের মতো আমার ভাবছো নাকি? হ্যাঁ, তোমার শাশুড়ি যখন বাইসে ছিল, তোমার শাশুড়ি যদি বাইসে থাকতো, তোমার শাশুড়ি তুমি জিজ্ঞেস করতে। এইসব কথা আসলে বলা ঠিক না। তোমার শাশুড়ি শখটার সময় আলাদা ঘুমাইতো, কখন আমরা একসাথে ঘুমাইতাম না, একসাথে থাকতাম না, বুঝছো? তোমার সব কিছু আর ভাঙে চুরে বলতে হবে না, তোমার মতো বয় বোঝার মতো বয়স তোমার হয়েছে। আর শোনো, এইগুলা নিয়ে টেনশন করো না, খাওয়া দাওয়া বাদ দিও না। আর তুমি কি বলো না বলো, এইসব চিন্তা তোমার মাথায়, তোমার এত বড় সমস্যা, তুমি লোকজন না জানাই তুমি সরাসরি যে আমারে কখনো বলতা, তাহলে আর এত ঝামেলা হইতো, আর এত মান সম্মান যাইতো এলাকার পৌঁছে দিয়ে তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন ঝুঁকি একটা নেওয়াই যা, আচ্ছা নেই, মানলাম আপনার কথা। শুধু আমার কথাই মানলা? আচ্ছা, আমার কি তোমার পছন্দ হয় না? হ্যাঁ, কি কোন না কোন, আপনি শ্বশুর মানুষ, ওই নজরে তাকায়নি কখনো। তা এখন যে তোমার আমি সব কিছু খুলে বললাম, এখন আর তোমার এখন তো আপনার বয়স হয়ে গেছে, বুঝেন না, আপনার বয়সের সাথে আমার বয়স তুলনা দিলে হবে? আমি আপনার ছেলেরও 2 বছরের হলেও ছোট, আর কই আপনি। তো পুরুষ মানুষ, শোনো, পুরুষ মানুষের বয়স কোনো ম্যাটার না, বুঝছো? পুরুষ মানুষ 50 বছর যে যে শক্তি থাকে, 20 বছর এরকম শক্তি থাকে, 30 বছর এরকমই থাকে, এদের কোনো পরিবর্তন নাই। তাহলে আপনার ছেলের কেন পরিবর্তন, আমি এটাই বুঝলাম না। বুঝলা না? ওর তো ছোটোবেলা থেকে সমস্যা, ওই একটু মাইগ্য প্রকৃতির, তো আসলে মানে ওই এই সম্বন্ধে ওরই বুঝি না আমি কিছু, ওর অনেক চিকিৎসা করছি, অনেক কিছু করছি, তবু ওর অসুখটা সমাধান করতে পারি নাই। ওটা আসলেই আমাদের ব্যর্থতাই। আর আমার সবচেয়ে বড় বলছিল যে তোমার মতো একটা ফুটফুটে মেয়ের এই বাড়ি বউ করে নিয়ে এসে তোমার জীবনটা নষ্ট করা। এই কারণে মনে করো যে তোমার জীবনটা যেন নষ্ট না হয়, কেউ যেন আঙুল দিলে কথা না বলতে পারে, এই কারণেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, বুঝছো? আর এই কথা বলতে তো আমারই লজ্জা লাগে, আমারই তো খারাপ লাগছে, তুমি জানো এই কথাটা বলার জন্য আমি কত মনের সাথে যুদ্ধ করছি, কত চিন্তা ভাবনা করে তোমার আমি এই কথাটা বলছি। আর এই কথাটা যদি তুমি ভালো বুঝো বিদায়, ভালো জানো বিদায়, এই কথাগুলো তুমি সুন্দরভাবে নিতে পারলা। আর অন্য কোনো মানুষ হইলে তো উল্টা আমার না মনে কিছু হয়ে যাইতো। আচ্ছা, যেহেতু আপনি বলছেন আমি আপনার কথা গুরুত্ব দিলাম, আপনাকে সম্মান দিই বিধায় আপনার কথাটা রাখলাম, চেষ্টা করব। আর আপনি আর যে এখন কথাটা বলছি সেই কথাটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আপনা আপনার বইলো না তো। না, আপনার জায়গায় আপনি থাকবো, এটা কিভাবে ওটা? না, এটা কি, এখন তো আমাদের মাঝে সব কিছু সেটেল হয়ে গেল, সব কিছু ঠিকঠাক তাই হয়ে বলে গেল। কি আপনার বয়সের সাথে আমার বয়সের আপনাকে আপনি বলবো না, কি বলবো, আপনি আমার বয়সে কত বড়? এই শুনো, এই বয়স বয়স নিয়ে তুমি তোর তুমি দেখো না ফেসবুকে যে কত বুড়া বেটা কত ছোট মেয়েরে বিয়ে করছে, সংসার চলতেছে না ওদের। না, এরপরও মনে করেন আপনি বলাটাই ভালো, কারণ হয়তো বা দুই একজন মানুষের সামনে হয়তো কত সময় তুমি বইলে ফালালাম, তখন মানুষ মাইন্ডে নিবে, বুঝছেন? না, ওইটা তো ঠিক আছে, এখন যে ফোনে কথা বলতেছে, এখন তো আর কেউ না, নাই, এখন তো আর কেউ এটা নিয়ে টেনশন আচ্ছা, করতে না। এখন যদি তুমি বলি এটাও একটা অভ্যস্ত হয়ে যাইব গা, তখন মনে করেন মানুষজনের সামনে তুমি বইলা ফালাম, এর চেয়ে ভালো আপনি বলাটাই ভালো। আচ্ছা, যেমনে ভালো এমনি করো, ঠিক আছে? আর শোনো, ওই যে আমার পাশে যে পাশের রুমটা আছে না, হুম। আমি তো এই রুমে থাকি, তোমরা তো ওই পাশে থাকো। এখন ভাবতেছি যে এখন মানে আমার ছেলের এই রুমটা দিয়ে
তোমার মামার কাছে যে রুমটা আছে সেই রুমে আমি থাকবো। থাকবেন। আর ওই কিন্তু তোমার ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলে তুমি উল্টাপাল্টা কিছু বলবো না, আমি তোমার যেভাবে কথা না, বলো আমি সেটা। এক কথায় বলে দেবো যে তোমার আব্বারে তুমি কি জিগাও, আমি এইসব বিষয়ে কিছু জানি না। না ওই জিগাইতে পারে যে তুমি গুলো আসবাই না, আবার হঠাৎ করে কেন আসলে। আর শোনো, ছেলে তো আর তার বউয়ের সাথে এরকম কিছু হোক এটা কোনো ছেলেই চায় না, বুঝছো? এরকম অন্যায় হোক এটা কোনো ছেলেই চায় না, তার বউয়ের সাথে এরকম হোক। তো আমি গেলাম তো মনে হয় আপনার ছেলে খুশি হবে, কারণ আপনার ছেলে একটু আগে ফোন দিয়েছিল, দিয়ে আমাকে অনেকবার রিকোয়েস্ট করলো আসার জন্য। তুমি কি বলছো? আমি না বলছি। না ওইটাই। আর এখন তুমি বলো নাই, না এসব কিছু বলার দরকার নেই, আমি লজ্জা পাই, বুঝছো? ওদিন দেখলাম যে অনেক কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ আসলে ওর মনটা অনেক ভালো, বুঝছো? আব্দুল মনটা অনেক ভালো, ওর মনটা অনেক নরম। ওই একটু মানে সমস্যা, এইটাই সমস্যা। তো চাকরি বাকরি সব কিছু তো পারফেক্ট, তো তো জানোই মাসে 60-70 হাজার টাকা বেতন পাইতেছে, স্যালারি তুলতেছে, সব কিছু দিয়ে পারফেক্ট। কিন্তু ওর ব্যক্তিগত ওইগুলো একটু সমস্যা, এটার জন্যই আজকে ওর হালটা আমার ধরতে হইতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে। লজ্জা শরম ফেলাই দিয়ে ছেলের বউয়ের সাথে এই ধরনের কথা বলতে হইতেছে। আসলে মানুষের জীবনের জন্য এরকম ঘটনা না ঘটে, বুঝছো? এই জিনিসটা খুব খারাপ। আচ্ছা, আপনি যেভাবে ভালো, তাহলে আপনি আসেন বিকেলে, রেখা দেই কি? বিকেলে যাবো, মনে করো যে তোমার বাবা মার একটু বলে রাখো, ওনারা তো আবার রান্না বান্না করবে, সব কিছু ক্লিয়ার করে দেওয়ার সময় তো মানুষজন জানার দরকার নেই। আমি যাব, আমি তোমার সুন্দরভাবে নিয়ে আসবো, কেউ যেন এই বিষয়টা না জানতে পারে, কেউ বুঝতেও যেন না পারে যে আমি গেছিলাম, বুঝছো? আমি চাই না যে মান সম্মান তোমাদেরও দেখ আমাদেরও দেখ। আচ্ছা ঠিক আছে, আবার আমি তোমার আমি যদি কেউ জিজ্ঞেস করে তুমি একটা কথাই বলবে কি জানো, যে আগের মাথায় অনেক কিছু বলছি, আসলে এই কথা বলা সত্য না। আচ্ছা, আমি সেগুলো বলবো না, আর আমি বলবো না যে ওটার একটা ব্যবস্থা করছে, তো ওটা ঠিক হয়ে না গেছে, ওইটার এভাবে বলবো, তাই আচ্ছা বলবো। ওইটার ব্যবস্থা না করলে এমনি আমি রাগের আগ করে এই কথাগুলো বলছি, আসলে কোনো সমস্যাই নাই, সব কিছু সমাধান হয়ে গেছে। আর আচ্ছা এখন ঠিক আমার রাগ আছে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমার শ্বশুর আসতেছে, আমি শ্বশুর হাত ধরে চলে যাম, এই কথা বললেই হবে। আচ্ছা ঠিক আছে, আর এখন আমার এখানে ফোনটা রাখা, আপনি আমার মার কাছে ফোন দিয়া বলেন যে আমি আজকে নিতে যাইতেছি, আর আমি তো বলবোই, এখন বলবো। তোর মারে ফোন দিতে হবো? বেন্ডে ফোন না দিলে হয় না? দিবেন, দিয়ে তাও একটু জানানোর তো দরকার, বুঝেন না? বেন আবার রাগ করবে না? না না, রাগ করবে না, আমি তো বললাই দিব। আর আমার তো মা বলছে যে তোমার যা ভালো তুমি তাই করো, তোমার যদি যাইতে ইচ্ছা হয় তুমি যাবা, তোমার যদি যাইতে না ইচ্ছা হয় তুমি যাবা না। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, ভালো থাকেন। আচ্ছা।